আমাদের নাহিদ ইসলাম সাহেব উনি হলো পরামর্শক, উনি শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতক পাশ করে উনি পরামর্শক হয়েছেন। কিছুদিন আগে কিন্তু এই লোক চাকরির জন্য আন্দোলন করছে, এখন সে পরামর্শক হয়ে গেল, পরামর্শক হয়ে সে 16 লাখ টাকা ইনকাম করা শুরু করে দিল। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। কি পরামর্শক উনি? ধরুন উনি একসময় উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা থাকার কারণে ওনার সচিবালয়ে যাওয়া আসা এখন খুব ইজি হয়ে গেছে, এমনকি উনি যমুনাতেও যেতে পারেন। ডক্টর ইউনূস যখন মন খারাপ হয় তখন ওনাকে ডেকে আলাপ খেলাপ করেন, তো উনি একটা যাওয়ার ওনার একটা মোটামুটি অ্যাক্সেস আছে। এখন এই লোক যদি পরামর্শক হয়, যার পরামর্শ দিবে, যার পরামর্শক উনি হবেন, সে তো লালে লাল। এইভাবে গিয়ে টাকা ইনকাম, ভাই বিষয়টা কী রে ভাই? তো পেশা রাজনীতি এটা থাকে না কেন? আমি এনসিপি নিয়ে বলি, বেশি বলতে চাই কিন্তু না, রাজনীতি থেকে তাহলে আয়ের উপায়টা কি হবে যদি কারো পেশা রাজনীতি হয়ে থাকে? সেটা তাদের বলতে হবে, এটা তো আমি বলে দেবো না, আমি তো রাজনীতি করি না। বাট আমি প্রশ্ন করবো, ভাই বুঝান আপনি আমার কেমন করে করলেন আপনি? এনসিপি যখন নাকি প্রথম ক্রাউড ফান্ডিংয়ে গেল, তারা অনলাইনে একটা ওপেন করলো, অনলাইনে বললো, আমি ওদের টাকা দিয়েছিলাম ভাই 5,000 টাকা। আমি দিয়েছিলাম এই কারণে যে আমি চাইছি যে এরকম একটা সিস্টেম হোক, আমি গরিব মানুষ পাই নাই বেশি, আমার সিস্টেম আমাকে তো এরকম একটা সিস্টেম হোক যে এরা জনগণের টাকা নিয়ে চলবে, জনগণের টাকা নিয়ে চললে জনগণের কাছে জবাবদিহি করবে, এটা আমি চাইছিলাম। কয়দিন পরে দেখি যে আমি কয়েকদিন পরে দেখতাম যে ভাই এটা কী হলো, পরে দেখি আর ওপেন হয় না, অনলাইন ওপেনই হয় না। ওপেন না হওয়ার পরে আমি ওদের 2জন লিডারকে বললাম, এমনকি আমি নাহিদ ইসলামকে একদিন বলছি, ভাই এটা ওপেন হয় না কেন? ভাই কি দেখতে হবে কী হয়েছে না হয়েছে, দেখতে দেখতে তো জনগণ এমন দেখাই দিছে, এখন তো জনগণ দেখে আর খামোশ হয়, এটা কি দেখলাম, এটা কি দেখলাম। জি।